সকলকে নমস্কার। সকলেই আপনারা ভালো আছেন আশা করি। আজকে আর একটি বিষয় নিয়ে আলোচনা করতে এলাম। বিষয়টি হচ্ছে মানুষ সাধারণত নৈমিত্তিক এবং নিত্যকর্মগুলোকে বাদ দিয়ে কেবলমাত্র কাম্য পুজোগুলো করে থাকে। কোনো কামনা নিয়ে দেবতার পূজা করাই কাম্য পূজা, বিশেষ কোনো কামনা নিয়ে। কিন্তু শাস্ত্র বলেছেন যে যিনি নিত্য পূজা করেন না তিনি নৈমিত্তিক পূজার অধিকারী নন। যিনি নৈমিত্তিক পূজা করেন না তিনি কাম্য পূজার অধিকারী নন। অর্থাৎ নিত্যার্চনরত মন্ত্রী কুর্যাৎ নৈমিত্তিকার্চনম, নৈমিত্তিকার্চনরত মন্ত্রী কুর্যাৎ কাম্যার্চনং পরি, শিববাক্য। যিনি নিত্য পূজায় রত তিনি নৈমিত্তিক পূজা করতে পারেন, যিনি নৈমিত্তিক পূজায় রত তিনি কাম্য পূজা করতে পারেন। এখন কথা হচ্ছে এই যে মাঝে মধ্যে কোনো কাম্য পূজা করে আমরা কোনো ফল পাই না, এর মূল কারণ হচ্ছে আমরা নিত্য এবং নৈমিত্তিক কর্মগুলো করি না। অনেকে নিত্যকর্ম করে থাকেন কিন্তু নৈমিত্তিক কর্ম করেন না। নৈমিত্তিক কর্মগুলোর গুরুত্ব আমাদের শাস্ত্রে খুব। প্রত্যেক মাসে কিছু নৈমিত্তিক কর্ম করাতে হয়, না হলে কিন্তু কাম্যকর্মের অধিকার জন্মায় না। পর্ব দিবসগুলিতে চতুর্দশী, সংক্রান্তি, পূর্ণিমা বা অন্য কোনো শুভ দিনে নিজের ইষ্ট দেবতা বা অন্য কোনো দেবতার পূজা অর্চা করতে হয়। এটি মূলত নৈমিত্তিক কর্ম। আর একটি বিষ এখন মানুষের মনে এসছে যে দেবতার পুজো করতে গেলে প্রচুর অর্থ ব্যয় করতে হয়, সেই জন্য দেবতার পূজা করে খুব একটা লাভ নেই, মাঝে মধ্যে মন্দিরে গেলেই হবে। না, এটি মহাভুল। দেবতার পূজায় অর্থ ব্যয় করতে হয়। এই যার মনের বাসনা, প্রতিনিয়ত যে ভোগ বাসনায় মানুষ ডুবে থাকে সেই সম্বন্ধে তাহলে কি বলবেন? দেবতার পূজায় অর্থ ব্যয় হয়, যার জন্য আমরা বেঁচে আছি, যিনি আমাদের ভরণ পোষণ করছেন, তার পূজায় অর্থ ব্যয় এ অতি শর্ট ব্যক্তির কথা। আর আমরা কেমন পুজো করি? শাস্ত্র এক কথায় বলছেন যে বিত্ত ষাঠ্যের পূজা। আমরা দেবতাকে বিত্ত ষাঠ্য করি, দেবতার প্রতি বিত্ত ষাঠ্য করি, কিন্তু শাস্ত্র বলছেন যিনি বিত্ত ষাঠ্য করবেন, অর্থাৎ যার ভাবের ঘরে চুরি আছে, তিনি দেবতার কাছ থেকে কোনোরূপ কোনো আশাতীত ফল পাবেন না। দেবতা সব পছন্দ করেন কিন্তু বিত্ত ষাঠ্য পছন্দ করেন না। আমরা সংকল্প বাক্যে একটি মন্ত্র পড়ে থাকি, সূর্য সৌমযমকাল সন্ধিভূতানি ক্ষপা পবনোদিকপতির্ভূমি আকাশং খচরামরা ব্রাহ্মং শাসনমস্থায় কল্পদ্ধমিহ সন্নিধিম। অর্থাৎ এই সব যে দেবতারা রয়েছেন এরা প্রতিনিয়ত আমাদেরকে দেখছেন। এই দেবতাদের দৃষ্টি আমরা এড়াতে পারি না, অর্থাৎ ফাঁকি দেওয়ার কোনো প্রশ্ন নেই। যদি ভাবি যে দেবতাকে ফাঁকি দেব, কখনোই হবে না। নিজেকে ফাঁকি দেওয়া বড় কঠিন কাজ। সেই জন্য যতটুকু সামর্থ্য ততটুকু খরচ করে দেবতার পূজা করা দরকার। আর আমরা যেহেতু হিন্দু সনাতনী, সেই হেতু ধর্মশাস্ত্রগুলির ওপর, দেবতাদের ওপর আমাদের বিশ্বাস অটুট। আমরা কোনো কিছু বিশ্বাস করি বা না করি, কিন্তু আমাদের দেবতাদের ওপর আমাদের খুব বিশ্বাস, এবং এটি যথার্থই বিশ্বাস। দেবতার পুজো কখনো বিফল যায় না। মানুষ পুজো করলে পুজো বিফল যায় না। কখন বিফল যায়? যখন বিত্ত ষাঠ্য করা হয়। কিন্তু সৎ মনে পুজো করলে পুজোর একটা প্রতিফলন হয়। কেন এই কথা বলছি? কারণ একটি পুজোর দ্বারা কতকজনের মঙ্গল হয়। এই মঙ্গল হওয়ার কারণেই দেবতা আশাতীত ফল প্রদান করে থাকেন অভিলাষী ব্যক্তিকে। ধরুন একটি যে কোনো পূজা করতে গেলে একটি মৃন্ময়ী প্রতিমা তার প্রয়োজন হবে, তাহলে যিনি মূর্তিকার তাকে কিছু পয়সা দিতে হবে, অর্থাৎ তার দ্বারা তার ভরণ পোষণ হলো। যিনি যে পুরোহিত সেই মৃন্ময়ী প্রতিমার পূজা করবেন তাকেও কিছু দক্ষিণা আদি প্রদান করতে হবে, তারও প্রভূত মঙ্গল সাধন হলো। তাছাড়া অন্যান্য জিনিসগুলো কিছু লোককে খাওয়াতে হবে, তাদের কিছু মঙ্গল সাধন হলো। অন্যান্য দশকর্মার বাজার, ফল মূল ইত্যাদি বহু জনের কাছ থেকে দেবতার পূজা সংগ্রহ করলে তাদের কিছু কিছু পয়সা বা অর্থ দিতে হয়। এই যে বহু মানুষের উপকার সাধন করা হলো একটি পূজার দ্বারা, এতে কিন্তু দেবতা তুষ্ট হন। এইটিতে বিত্ত ষাঠ্য করা যাবে না, তাহলে কিন্তু কখনোই দেবতা সন্তুষ্ট হন না। নিজের সামর্থ্য অনুযায়ী সরল মনে দেবতার পুজো করতে হয়।
যার সামর্থ্য নেই তিনি অতি অল্প ব্যয় পুজো করবেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যার সামর্থ্য আছে তিনিই যদি বিত্তস্বার্থ করেন তাহলে ফল পাবেন না। অর্থাৎ সামর্থ্য অনুযায়ী দান, যার যেমন সামর্থ্য তিনি তেমন করবেন। এইবারে যে বিষয়টা আমার বলবার উদ্দেশ্য, যে অনেকেই আমাকে অনুরোধ করেছেন, আমি কতগুলি ভিডিওতে রুদ্রচণ্ডী পাঠের কথা বলেছিলাম, যারা যারা মাসিক রুদ্রচণ্ডী পাঠ করাতে চান অনেকেই জিজ্ঞাসা করেছেন আর কি কি নৈমিত্তিক কর্ম আমরা করাতে পারি। আমি মূলত আমরা কি কি করি আমাদের গৃহমন্দিরে, বহু মানুষের নিত্য নৈমিত্তিক পুজোগুলো হয়ে থাকে, নৈমিত্তিক পুজো, নিত্য পূজা নয়, নৈমিত্তিক পুজোগুলো হয়ে থাকে। তার ভিতরে রুদ্রাভিষেক মাসিক, অনেকে মাসিক রুদ্রাভিষেক করান। এখানে অবশ্যই বলে রাখি যে বহু মানুষ আছেন যারা খুব একটা টাকা কড়ি খরচ করতে পারেন না, অতি অল্প ব্যয়ে আমাদের এখানে পুজোগুলো হয়ে থাকে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে শাস্ত্রগুলিকে রক্ষা করা এবং যাতে মানুষের একটু সুবিধে হয় তার জন্য একটু কাজ করা। যারা বহু দূর দূরান্তে আছেন তারা অসুবিধেবশত পুজো করতে পারেন না, সময়ের অভাবে পুজো করতে পারেন না, তাদের পুজোগুলো নাম গোত্র ইত্যাদি ধরে আমাদের এখানে হয়ে থাকে। কি কি হয়ে থাকে সেই বিষয়গুলো বলছি। মাসিক রুদ্রাভিষেক হয়ে থাকে, মাসিক বিষ্ণুর মহাভিষেক হয়ে থাকে, মাসিক রুদ্রচণ্ডী পাঠগুলো হয়ে থাকে, পুজোপূর্বক রুদ্রচণ্ডীর পাঠ হয়ে থাকে। আর যে কয়েকটি বিশেষ আছে, অনেকেই আছেন যারা মাসিক ভগবতী বগলামুখীর পুজো করেন অতি অল্প ব্যয়ে। আপনারা বিশ্বাস করবেন না, আমাদের এখানে অতি অল্প ব্যয়ে মাসিক ভগবতী বগলামুখীর পুজো হয়ে থাকে। দক্ষিণা কালিকা, রক্ষা কালিকা, অনেক এমন সহৃদয়বান মানুষ আছেন যারা পর্ব পুজোগুলি করে থাকেন। অতএব দেখুন, যার যেমন হৃদয় ভগবান তাকে সেই রকম ফল প্রদান করে থাকেন। তাহলে যার নৈমিত্তিক কর্মগুলি ঠিকঠাক রয়েছে তিনি অবশ্যই ফল পাবেন যে কোনো কাম্যকর্ম করলে। যদি কাম্যকর্ম নাও করেন, এই যে প্রতি মাসে মাসে দেবতার সেবা পূজা চালিয়ে রেখেছেন, এর সঙ্গে দেবতার সঙ্গে যে একটা কানেকশন বা লিঙ্ক, এর দ্বারা কিন্তু ভগবান সর্বদা সন্তুষ্ট থাকেন। আমরা ভগবানকে ভুলে থাকি কি না, সেই জন্যই অসুবিধে। আর অন্যান্য শীতলা পুজো, ভগবতী মনসার পুজো, শান্তি সস্তায়ন, বিশেষ করে শান্তি সস্তায়ন কি না, পঞ্চাঙ্গ শান্তি সস্তায়ন, পঠেত চণ্ডীং জপেত দুর্গাং পূজয়েত পার্থিবং শিবং মধুসূদন নাম যাপ্যশ্চম তুলস্যাম পূজয়েত হরিম। এই 5টি কর্ম, অর্থাৎ কি, পঠেত চণ্ডী, চণ্ডী পাঠ, দুর্গা নাম জপ, মধুসূদন নাম জপ, তুলসীদান এবং পার্থিব শিবার্চন, এই 5টিকে পঞ্চাঙ্গ শান্তি সস্তায়ন বলে। অনেকেই নিজের গৃহের মঙ্গলের জন্য পঞ্চাঙ্গ শান্তি সস্তায়নও করে থাকেন মাসিক। অতএব আরও বহু কর্ম রয়েছে। আমাদের ডিসক্রিপশান বক্সে আমি আপনাদের সুবিধার জন্য তার একটি লিস্ট তৈরি করে দিয়েছি। আপনারা যে কেউ এই ভিতরে যদি কোনো পূজা অর্চা করাতে চান অবশ্যই করাতে পারেন। আমাদের এইটি উদ্দেশ্য যে শাস্ত্রগুলি রক্ষা হোক এবং শাস্ত্রবাক্য যে কখনো মিথ্যা হয় না, এর প্রমাণটা হাতে নাতে পান আপনারা। যে কেউ আপনারা যেমন অবস্থায় থাকুন না কেন মাসিক কর্মগুলো করাতেই পারেন আমাদের দ্বারা। এটি আমাকে অনেকে অনুরোধ করেছিলেন যে আমাদের মাসিক যাজনিক কর্মগুলো আপনারা করে দেবেন কিনা, তার প্রতি উত্তরে এগুলো বললাম। আর কয়েকটি জ্ঞাতব্য বিষয় বলি। সামনেই কিন্তু নবরাত্রি আসছে। এই সময় ভগবতী দুর্গার, জগৎজননী দুর্গার পূজা অত্যন্ত প্রত্যক্ষ ফলপ্রদ। যে কোনো বিষয়ের ওপরে এই সময় ভগবতীর সেবা আরাধনা করলে তিনি অতীব তুষ্ট হন। অতএব এই নবরাত্রি খুব মূল্যবান, আষাঢ়ের গুপ্ত নবরাত্রি খুব মূল্যবান। এই সময়গুলি অপব্যয় না করে ভগবতীর পূজা অর্চনা করবেন আর দুর্গা নাম জপ করবেন। আরেকটি কথা বলি, শ্রাবণ মাসেই প্রায় আমরা দেখতে পাচ্ছি যে শয়ন একাদশী ইত্যাদি উপস্থিত হয়েছে। সেই কারণে এই সময় কাম্য পূজা তো বন্ধ থাকবে, সেই জন্য আষাঢ় মাসের মধ্যেই যারা যারা মাসিক কোনো চণ্ডীপাঠ হোক বা ভগবতী বগলামুখীর পুজো হোক বা অন্যান্য দেবী দেবতার শান্তি সস্তায়ন হোক, যারা মাসিক করাতে চান তারা অবশ্যই এই আষাঢ় মাসের ভিতরে প্রথম কাজটি করতে হবে। নাহলে শ্রাবণ মাস থেকে নতুনভাবে কোনো কর্ম করা যাবে না, কারণ সেই সময় শয়ন একাদশী উপস্থিত হয়েছে। এইবারে আপনারা বিবেচনাপূর্বক যারা যারা নৈমিত্তিক কর্ম করছেন না তাদের প্রত্যেককে আমার অনুরোধ, নৈমিত্তিক কর্মগুলো করুন, এতে বাঞ্ছিত ফল লাভ করবেন। অন্য কোনো কাম্য পূজা না করলেও চলবে,
কিন্তু মাসে মাসে অতি অল্প অর্থ ব্যয় ভগবতীর পূজা হতে পারে, তার সেবা পুজোটুকু চালিয়ে রাখুন। এইটি হচ্ছে মূল কথা আমার। অতএব ভগবানের কাছে নিত্য প্রার্থনা করব আমাদের যেন সুমতি হয়, ভগবানের পদে যেন আমাদের বুদ্ধি চিরস্থায়ী হয়। আপনারা সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। জয় গুরু, জয় মা। আর এই ভিডিও ডিসক্রিপশান বক্সে এই পুজোর কতকগুলো, আমাদের এখানে কি কি পুজো হয় তার কতগুলো লিস্ট দেওয়া আছে। আপনারা যে কেউ সেখান থেকে দেখে যাদের যেমন মাসিক কর্ম করানোর ইচ্ছা হবে তারা সেইভাবে যোগাযোগও করতে পারেন। নমস্কার।